মায়ের হাতের চাটনি খাওয়ার জন্য আজ গাছ থেকে অনেকটা কর্মচা পারলাম। নমস্কার, আমি লাবণী। আমাদের কৃষি জীবনের আরো একটি গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগতম। আজ বাবা বলল বাগানের কর্মচা গাছে বেশ অনেক ফল ধরেছে। তখনই মা বলল, তাহলে আজ কর্মচার চাটনি বানাই। ব্যাস, আমি আর মা চলে গেলাম বাগানে। আমাদের বাগানে দুটো কর্মচা গাছ আছে। একটা গাছে বড় ফল হয়, কিন্তু গাছটা অনেক উঁচু, তাই কঞ্চি দিয়ে আলতো করে কিছু ফল পারলাম। আর অন্য গাছটা একটু নিচু, তাই হাত দিয়েই সহজে ফলগুলো তুলতে পারলাম। ছোট গাছের কর্মচাগুলো পেকে লাল হয়ে গেছে, আর গাছ থেকে টাটকা কর্মচা পেরে খাওয়ার আনন্দটাই আলাদা। সকালে আকাশটা ছিল একদম রোদ ঝলমলে, কিন্তু বিকালের দিকে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। সেই আবহাওয়াতেই আমি মায়ের সঙ্গে মাঠে গেলাম কালকের জন্য একটু ঢেঁড়স তুলতে। শুঁয়োপোকার আক্রমণে ঢেঁড়স গাছগুলো প্রায় নষ্টই হয়ে যাচ্ছে, আর বাবা এই জমিতে নতুন ফসল বুনবে বলে ঢেঁড়স গাছগুলো তুলে ফেলে দেবে। তাই বাবা বলল, যতটুকু ভেন্ডি আছে সেগুলো তুলে নিয়ে আয়। আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট ছোট গল্পগুলো আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেই। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।